স্বাগতম বন্ধুরা, জানা যাচ্ছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের পঞ্চম আসরের সেমিফাইনালের খেলায়। দেখতে দেখতে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং কোয়ার্টার ফাইনাল শেষে সেমিফাইনালে উঠে এসেছে 4টি দল। তার মধ্য থেকে আমার সাথে এই মঞ্চে আজ উপস্থিত দুটি দল। প্রথমে আমার ডান দিকে রয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং বাম দিকে রয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। এবারে পরিচয় পর্ব। আমি অনুরোধ করব আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দলনেতা আফসারাকে তার দলের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমার সঙ্গে রয়েছে আমার আগের দল এবং আগের সেই বন্ধুরা। প্রথমে আছে সর্বকনিষ্ঠ সদস্য চতুর্থ শ্রেণীর আনিকা বুশরা, এরপর রয়েছে পঞ্চম শ্রেণীর বন্ধু তাসফিয়া তাবাসসুম ইথিলা, ষষ্ঠ শ্রেণীর বন্ধু মুবাশিরা চৌধুরী এবং আমি দলনেতা আফসারা মারিয়াম। অনেক অনেক ধন্যবাদ। এবারে আসবো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের কাছে। ফারহান, তুমি একে একে তোমার দলের বন্ধুদের পরিচয় দাও। আজকে আমার সাথে আমার সব আগের বন্ধুরাই আছে। আমার ডান দিকে আছে চতুর্থ শ্রেণীর বন্ধু ফাতিহা মামুনিদ, পঞ্চম শ্রেণীর বন্ধু হাসিন রায়হান আরিক, ষষ্ঠ শ্রেণীর বন্ধু সামিন তাওসিফ এবং আমি ফারহান মাহমুদ সপ্তম শ্রেণীতে পড়ি আর এই দলটির দলনেতা। এই হচ্ছে আমাদের আজকের সেমিফাইনালের দুটি দল। এই দুই দলের মধ্যে যেই দল আজ সর্বোচ্চ নম্বর পাবে সেই দল চলে যাবে ফাইনালে। বন্ধুরা, ফাইনালে যাওয়ার জন্য একটি মাত্র ধাপ বাকি, আজকের খেলাটি খালি বাকি। তাই আর দেরি না করে এবারে চলে যাব মূল আয়োজনে। সেমিফাইনালের মূল আয়োজনকেও ভাগ করা হয়েছে 5টি রাউন্ডে। প্রথমেই রয়েছে খুঁটিনাটি, তারপর ভেবেচিন্তে, তারপর জলদি বলো, সাধারণ জ্ঞান এবং সবশেষে দেখে শুনে। কিছু কিছু পরিবর্তন আছে, কি পরিবর্তন তা পরে বলছি। তার আগে শুরু করছি আজকের প্রথম রাউন্ড, খুঁটিনাটি। খুঁটিনাটি রাউন্ডের জন্য আমরা আবারও আমাদের প্রথম ধাপে খেলায় ফিরে যাব। অর্থাৎ আমরা প্রথম ধাপে খুঁটিনাটি রাউন্ড যেভাবে খেলেছি আজ সেভাবেই খেলবো। প্রশ্ন করব, তারপর 4টি অপশন দিব। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, উত্তর ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। যার যার প্রশ্ন তাকে উত্তর দিতে হবে, যার যার প্রশ্ন হবে তার শ্রেণী অনুযায়ী আলাদা। আমাদের কি নিয়ম মনে পড়েছে? জি। সেমিফাইনালে খুঁটিনাটি রাউন্ডকে সাজানো হয়েছে 2 ঈদকে কেন্দ্র করে। অর্থাৎ প্রশ্নগুলো হবে 2 ঈদের খুঁটিনাটি বিষয়গুলোকে নিয়ে। তাহলে এবারে প্রশ্নে যাব। সবার আগে প্রশ্ন করব আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনিকাকে। আনিকা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, কোন ঈদে তাকবীর নিচু স্বরে পড়তে হয়? আনিকা, তোমার অপশন হচ্ছে ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদে মিলাদুন নবী, নাকি কোনোটিই নয়? ঈদুল ফিতর। ঈদুল ফিতর ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। এবারে পঞ্চম শ্রেণীর বন্ধু ইথিলার প্রশ্ন। ইথিলার জন্য প্রশ্ন হচ্ছে, ঈদগাহে কি বলতে বলতে যেতে হয়? তাকবীর, দরুদ, তাশাহুদ, নাকি দোয়া কুনুত? তাকবীর। তাকবীর ফাইনাল উত্তর? ফাইনাল। তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার, উত্তরটি সঠিক হয়েছে। ঈদের নামাজের দিন ঈদগাহে যেতে যেতে তাকবীর পড়তে পড়তে যেতে হয়। এবারে তৃতীয় প্রশ্ন মুবাশশিরার জন্য। মুবাশশিরার প্রশ্ন হচ্ছে, ঈদের সালাত মাঠে আদায় করা কি সুন্নত, ফরজ, মুস্তাহাব, নাকি নফল? সুন্নত। সুন্নত ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এবারে চতুর্থ প্রশ্নটি করব দলনেতা আফসারাকে। আফসারার জন্য প্রশ্ন হচ্ছে, ঈদুল ফিতরে মিষ্টান্ন খাওয়া ঈদের কি সুন্নত, ফরজ, মুস্তাহাব, নাকি নফল? সুন্নত। সুন্নত ফাইনাল উত্তর? জি। বন্ধু, ঈদের দিন কি মিষ্টান্ন খাও? সেমাই খাওয়া হয়। উত্তরটি সঠিক হয়েছে। ঈদের দিন মিষ্টান্ন খাওয়া সুন্নত, তাই নামাজ পড়ার আগে মা আমাদের মিষ্টান্ন খাইয়ে দেন। সেমাই হতে পারে, পায়েস হতে পারে। এবারে আসবো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের কাছে। প্রথমে প্রশ্ন করব ঈদকে। ঈদ, আজকে মনে হয় তোমাকে কেন্দ্র করেই সকল প্রশ্ন। ঈদের জন্য ঈদের প্রশ্ন হচ্ছে, ইতিহাসে কে প্রথম কুরবানি করেন? ইসমাইল আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিসসালাম ফাইনাল উত্তর? জি। সঠিক হয়েছে। আল্লাহ তাআলা আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ দেন যে তার সবচাইতে প্রিয় জিনিসটিকে কুরবানি করতে আল্লাহর জন্য। এখন আমাদের নবী ইব্রাহিম আলাইহিসসালামের কাছে তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের থেকে প্রিয় কিছুই ছিল না। এই কারণে তিনি বুঝতে পারেন যে কুরবানি দিতে হলে ইসমাইল আলাইহিসসালামকেই দিতে হবে। তবে তিনি চাচ্ছিলেন না। কিন্তু যখন ইসমাইল আলাইহিসসালাম শুনতে পারেন যে আল্লাহ এই আদেশ করেছেন, তিনি বলেন যে বাবা,
আল্লাহ যা আপনাকে করতে বলেছেন আপনি তাই করুন। যখন ইব্রাহিম আলাইসাল্লাম তার ছেলেকে কুরবানি করতে যান, সঙ্গে সঙ্গেই আল্লাহর আদেশে সেখানে একটি দুম্বা প্রকট হয় এবং ইসমাইল আলাইসাল্লাম বেঁচে যান। তখন থেকেই কুরবানির ট্রেডিশনটি চালু হয়েছে। এবারে আসবো দ্বিতীয় বন্ধু অর্থাৎ আরিকের কাছে। আরিকের জন্য প্রশ্ন হচ্ছে, ঈদের নামাজে তাকবীরে তাহারিমার পর কি পাঠ করতে হয়? তাশরিক, দুরুদ, তাশাহুদ নাকি সানা? সানা। সানা ফাইনাল উত্তর। জি। যে কোনো নামাজের মতো এই নামাজেও তাকবীরে তাহরিমার পর সানা পাঠ করতে হয়। সঠিক হয়েছে। এবারে সামিন তাওসিফের প্রশ্ন। সামিন তাওসিফ, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, কুরবানি ঈদের সময়সীমা কয়দিন? 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন? 3 দিন। 3 দিন ফাইনাল উত্তর। জি। উত্তরটি সঠিক হয়েছে। জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ এই 3 দিন কোরবানি ঈদের সময়সীমা। এবারে আসবো ফারহান মাহমুদের কাছে। ফারহান, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন, একটি গরু সর্বোচ্চ কয়জন মিলে কোরবানি করা যায়? 3 জন, 5 জন, 7 জন, 9 জন? 7 জন। 7 জন ফাইনাল উত্তর। জি। উত্তরটি সঠিক হয়েছে। সামর্থ্যবান ব্যক্তির জন্য একটি গরুর কমপক্ষে 1 ভাগ কোরবানি দেওয়া ফরজ। এক্ষেত্রে একটি গরুকে যেহেতু সর্বোচ্চ 7 ভাগ করা যাবে, এই কারণেই 7 জন একটি গরুকে সর্বোচ্চ কোরবানি করতে পারবে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের খুঁটিনাটি রাউন্ড। এবারে দেখে নেব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে আইডিয়াল স্কুল এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ দুই দলই দারুণভাবে খেলেছে, সবকটি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে, তাই পাচ্ছে 40 করে নম্বর। ফারহান, দেখতে দেখতেই কিন্তু তোমার দল প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে এবং কোয়ার্টার ফাইনালে দারুণভাবে খেলে আজ সেমিফাইনালে আছে। একটি মাত্র ধাপ বাকি ফাইনালে যাওয়ার জন্য। আজকে দলকে নিয়ে কি ফিল করছো? আজকে আমি অনেক ভালো ফিল করছি আমার দলকে নিয়ে। আমার দল আমার প্রত্যাশা মতো অনেক ভালো খেলেছে এবং আমরা ইনশাল্লাহ ফাইনালে যাব। অনেক অনেক শুভকামনা বন্ধু। একই প্রশ্ন আফসারার কাছে। আফসারা, তোমার দলও কিন্তু 3টি ধাপে অনেক ভালো খেলেছে এবং তারপর সেমিফাইনালে আজ উপস্থিত। কেমন লাগছে এবং দলের জন্য কি পরিকল্পনা? আমরা খুবই প্রাউড ফিল করছি আমাদের দল নিয়ে, এবং আমাদের দলও আজকে সর্বোচ্চ চেষ্টা করবে যেন আগের খেলাগুলোর অনুরূপ খেলতে পারে। অনেক অনেক শুভকামনা তোমাদেরকে বন্ধুরা। আজকে সেমিফাইনালে একটি রাউন্ড আমরা শেষ করে ফেলেছি, তবে এখনো 4 রাউন্ডের খেলা আমাদের বাকি। সেই রাউন্ডগুলো খেলবো, তবে তার আগে তোমাদের সাথে একটু গল্প করে নিব। কিরকম গল্প? তোমরা যখন জানতে পারলে যে তোমরা এরকম একটি শোতে আসছো, তখন থেকে শুরু করে আজ সেমিফাইনালের মঞ্চ পর্যন্ত তোমাদের যে সফর, সেই সফর সম্পর্কে শুনবো 2 দলনেতার কাছ থেকে। প্রথমে আফসারা। প্রথমে আমাদের স্কুল থেকে অ্যানাউন্সমেন্ট দিয়েছিল আমাদের ধর্ম টিচার। এরপর আমাদের স্কুল থেকে একটি ছোটোখাটো পরীক্ষার মতো করে আমাদের স্কুল আমাদের টিমটি গঠন করে দেয়। এরপর আমাদের টিচাররা আমাদের হয়ে রেজিস্ট্রেশন করে দেয়। এরপর দুরন্ত থেকে একটি ছোটোখাটো অডিশনের মাধ্যমে আমরা সিলেক্টেড হই। এরপর দুরন্ত টিম, আমাদের টিচাররা, আমাদের মা বাবা আমাদেরকে অনেকভাবে গাইড করেন কীভাবে পড়াশোনা করতে হবে এই ব্যাপারে। এরপর আমরা প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে আমরা বেশ হাড্ডাহাড্ডি লড়াই করে আজ সেমিফাইনালে এসেছি। আশা করছি আমরা ফাইনাল পর্যন্ত যেতে পারবো ইনশাল্লাহ। অনেক অনেক শুভকামনা রইল। এবারে আসবো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের কাছে। ফারহান, তোমরা যে এসেছো দুরন্ত টেলিভিশনের একটি কুইজ অনুষ্ঠান, জানার আছে অনেক কিছু এই অনুষ্ঠানে। দুরন্ত টিমের সাথে তোমাদের যোগাযোগ কেমন হলো? আমরা প্রথমে আমাদের দলটি গুছিয়ে আমাদের শিক্ষকদের জানাই যে আমরা এই কম্পিটিশনে আসতে চাই। পরে আমাদের শিক্ষকরা আমাদের ছোট ছোট পরীক্ষার মাধ্যমে সিলেক্ট করে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে সাহায্য করেছে। এরপর দুরন্ত টিম আমাদের অডিশন নিয়ে আমাদের এখানে সিলেক্ট করেছে। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, অনেক অনেক শুভকামনা। ঈদ, তুমি তো এই দলের সর্বকনিষ্ঠ সদস্য, তাই না? তুমি যখন বাসায় গিয়ে বললে যে তুমি সেমিফাইনালে উঠে গেছো, তখন তোমার বাবা মা কি বলেছে আর বন্ধু বান্ধবরা কি বলে? আমি যখন বাসায় যেয়ে বললাম যে আমি সেমিফাইনালে উঠে গিয়েছি, তখন তারা খুবই খুশি হয়েছিলেন এবং তারা আমাকে অনেক চকলেট খাইয়েছিলেন, সেমাই পায়েস খাইয়েছিলেন এবং আমার বন্ধু বান্ধবরাও অনেক কংগ্রাচুলেশনস করেছিল। বন্ধু, তুমি অনেক ভালো খেলছো, আশা করি তুমি সামনেও ভালো খেলবে এবং সকলে ভালো খেলবে, এই শুভকামনা রাখি। দর্শক বন্ধুরা, আর দেরি না করেই শুরু করছি আজকের দ্বিতীয় রাউন্ড, ভেবেচিন্তে। ভেবেচিন্তে রাউন্ডের নিয়মে পরিবর্তন হচ্ছে। এবারে আমরা আবারও ফিরে যাচ্ছি প্রথম ধাপে যেভাবে খেলেছিলাম সেভাবে খেলায়। অর্থাৎ প্রথমে প্রশ্ন করব, তোমরা পরামর্শ করবে, পরামর্শ করে দলনেতা উত্তর দিবে। কোনো অপশন থাকছে না,
সঠিক উত্তরের জন্য 10, উত্তর ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। প্রশ্নের বিষয়বস্তু হবে আরবি ভাষা, নবী রাসূল, ইসলামের সাহিত্য, এই সব বিষয়। আমরা কি নিয়ম বুঝতে পেরেছি? জি। তাহলে এবারে প্রশ্নে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের জন্য প্রথম প্রশ্ন, খলিফা শব্দের বহুবচন কি? পরামর্শ করে নাও। আইডিয়াল স্কুল, সময় শেষ। আফসারা, উত্তর কি? খুলাফা। খুলাফা, ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। আরবি খলিফা শব্দের বহুবচন হচ্ছে খুলাফা, এই কারণেই 4 জন খলিফাকে একত্রে আমরা বলি খুলাফায়ে রাশেদিন। এবারে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের জন্য দ্বিতীয় প্রশ্ন, রাত্রি জাগরণের আরবি শব্দ কি? পরামর্শ করে নাও। আইডিয়াল স্কুল, সময় শেষ, ফিরে এসো। আফসারা, উত্তরটা কি হবে? তাহাজ্জুদ। তাহাজ্জুদ, ফাইনাল উত্তর? জি। তাহাজ্জুদ উত্তরটি সঠিক হয়েছে। তাহাজ্জুদ এমন এক আমল যা ছাড়া কোনো মানুষই নিজের রবের প্রিয় হতে পারে না, এই কারণেই তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এবারে যাব পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্ন হচ্ছে হাম্মালাতাল হাতব, এই আয়াতটি পবিত্র কোরআনের কোন সূরার? পরামর্শ করে নাও। এবং সময় শেষ, ফিরে এসো। আফসারা, তৃতীয় প্রশ্নের উত্তর কি? সূরা লাহাব। ফাইনাল উত্তর? জি। শোনাতে পারবে? জি। শুনি তাহলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বোঝাই যাচ্ছে তোমার উত্তরটি সঠিক হয়েছে। এবারে তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, আদল শব্দের অর্থ কি? পরামর্শ করে নাও। সময় শেষ, ফিরে এসো। আফসারা, উত্তরটা কি হবে? ন্যায় বিচার। ন্যায় বিচার, ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। আদল থেকেই আদালত শব্দটি এসেছে, অর্থাৎ যেখানে ন্যায় বিচার করা হয়। এবারে আসবো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের কাছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, জান্নাত এবং বেহেশত এই দুটি শব্দের মধ্যে কোনটি আরবি শব্দ? পরামর্শ করে নাও। সময় শেষ, ফিরে এসো। ফারহান, উত্তরটা কি হবে? জান্নাত। জান্নাত। আর বেহেশত তাহলে কোন ভাষার শব্দ? ফার্সি। উত্তর সঠিক হয়েছে। জান্নাত একটি আরবি শব্দ এবং বেহেশত হচ্ছে তার ফার্সি ট্রান্সলেশন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। দ্বিতীয় প্রশ্ন, অদেখা অর্থে আরবি কোন শব্দটি ব্যবহার করা হয়? পরামর্শ করে নাও। বন্ধুদের মধ্যে পরামর্শ চলছে এবং সময় শেষ, ফিরে এসো। ফারহান, উত্তর কি হবে? পারছি না। পারছো না। এদিকে কেউ পারবে? একটি গেস আছে, অনুমান। হ্যাঁ, গেস করো। আফসারা, গায়েব শব্দটি বোধহয় আরবি। কোন শব্দটি? গায়েব। গায়েব, অদেখা, গায়েব। গায়েব উত্তরটি সঠিক হতো, তবে প্রকৃতপক্ষে যে উত্তরটি আমরা চাচ্ছিলাম তা ছিল বাতিনুন। গায়েবও হবে, গায়েবও অদেখাই বোঝায়, তবে বাতিনুন অদেখা অর্থে আরবি শব্দ। এবারে তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, পবিত্র কুরআনের 110 নম্বর সূরাটির নাম কি? পরামর্শ করে নাও। সময় শেষ, ফিরে এসো। ফারহান, এবার উত্তর কি হবে? সূরা আন-নাসর। সূরা আন-নাসর, ফাইনাল উত্তর? জি। সূরাটি কি মাক্কি নাকি মাদানী? মাদানী। কেন মাদানী? কারণ এটা মদিনায় নাজিল হয়েছে। বন্ধু, তোমার উত্তরটি সঠিক হয়েছে। তবে সূরাটি মাদানী বটে, কিন্তু মাদানী এই কারণে, কারণ এই সূরাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর নাজিল করা হয়েছে। এবারে তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন হচ্ছে আশুরা শব্দের অর্থ কি? পরামর্শ করে নাও।
উত্তরটি সঠিক হয়েছে। আশুরা বলা হয় মুহররম মাসের 10 তারিখকে। এই দিনে অনেক বড় বড় ঘটনা ঘটে গিয়েছে, যার মধ্যে ইমাম হাসান ইমাম হুসাইনের শাহাদাত বরণ করার ঘটনা কারবালার প্রান্তরে, সেই ঘটনাটি অন্যতম। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের ভেবেচিন্তে রাউন্ড। এবারে দেখে নিচ্ছি এই রাউন্ডের ফলাফল। প্রথমেই এই রাউন্ডে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তোমরা 4টি সঠিক উত্তর দিয়েছো, পেয়েছো 40 নম্বর। এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ 3টি সঠিক উত্তর দিয়েছো, 1টি উত্তর ভুল দিয়েছো, পেয়েছো 30 নম্বর। বন্ধুরা, আরো একটি রাউন্ড শেষ হয়ে গেল, সেমিফাইনালে বাকি আছে আর মাত্র 3টি রাউন্ড। এই 3টি রাউন্ড কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ বাকি আছে জলদি বলো, সাধারণ জ্ঞান এবং দেখে শুনে। এই 3 রাউন্ডে যেই দল ভালো করবে তারা চলে যাবে ফাইনালে। তাই আর দেরি না করে শুরু করব তৃতীয় রাউন্ড, জলদি বলো। জলদি বলো রাউন্ডের নিয়মে কোনো পরিবর্তন নেই। প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে, কোয়ার্টার ফাইনালে আমরা একইভাবে খেলেছি, আজ সেভাবেই খেলবো। প্রশ্ন করা হবে 12টি, সময় থাকবে 90 সেকেন্ড। 4, 5, 6, 7, আবার 4, 5, 6, 7 এই অর্ডারের প্রশ্নগুলো করব। সঠিক উত্তরের জন্য পাবে 5 নম্বর, আর উত্তর ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না। উত্তর জানা না থাকলে বলবে পাস। পাস করা প্রশ্নের উত্তর আবার সুযোগ পাবে যদি 90 সেকেন্ডের মধ্যে সময় বাকি থাকে। আমরা কি নিয়ম বুঝতে পেরেছি? জি। তাহলে এবারে প্রশ্নে যাব। সবার আগে প্রশ্ন করব আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড, সময় শুরু হচ্ছে এখন থেকে। ইমামের সাথে কোন নামাজ শেষ করলে সারা রাত নামাজের সওয়াব পাওয়া যায়? তারাবি। সঠিক উত্তর। কোন সূরাকে কুরআনের তাজ বলা হয়? সূরা রহমান। সঠিক উত্তর। কোন নবীর মায়ের নাম কুরআনে সূরা আছে? ঈসা আলাইহিস সালাম। সঠিক উত্তর। ফেরেশতাদের মধ্যে কার মৃত্যু সবার শেষে হবে? হযরত আজরাইল আলাইহিস সালাম। সঠিক উত্তর। কুরআনের সবচেয়ে বড় আয়াত কোনটি? সূরা বাকারার 282 নম্বর আয়াত। সঠিক উত্তর। সূরাতুস সালাত কোন সূরাকে বলা হয়? সূরা আল ফাতিহা। সঠিক উত্তর। তাফসীর শব্দের অর্থ কি? বর্ণনা। সঠিক উত্তর। ইসলামী পরিভাষার অপচয়কে কি বলে? ইসরাফ। সঠিক উত্তর। সূরা ফালাক কততম সূরা? 113তম। সঠিক উত্তর। সামাদ শব্দের অর্থ কি? অমুখাপেক্ষী। সঠিক উত্তর। বিদায় হজকে আরবিতে কি বলে? হুজ্জাতুল বিদা। সঠিক উত্তর। কোন সূরাকে কুরআনের প্রদীপ বলা হয়? সূরা আল মুলক। সঠিক উত্তর। এবং এরই মধ্য দিয়ে তোমাদের আজকের সকল প্রশ্ন সময় শেষ হওয়ার আগেই শেষ হলো। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন শেষ হলো। তোমাদের নম্বর পরে বলবো, তবে তার আগে মুখোমুখি হবে তোমাদের এগেনস্টে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, তোমরা এতদিন জলদি বল রাউন্ডে ভালোই খেলেছো, দেখতে হবে আজ কেমন খেলো। তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড, সময় শুরু হচ্ছে এখন থেকে। জিওবায় কয়টি মাখরাজ রয়েছে? 10টি। সঠিক উত্তর। আরব শব্দের সমার্থক শব্দ কি? মরুভূমি। সঠিক উত্তর। মুহাজির শব্দের অর্থ কি? হিজরতকারী। সঠিক উত্তর। মুখের ভিতরের খালি জায়গাকে কি বলে? তাও পাস। পাস। মসজিদুল কুবা কে নির্মাণ করেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঠিক উত্তর। কাবা ঘরের সর্বপ্রথম হজ আদায় করেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উত্তর ভুল হলো। সাওর পাহাড় কোথায় অবস্থিত? মক্কা। সঠিক উত্তর। কার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ গমন করেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম। সঠিক উত্তর। খুলাফায়ে রাশিদিনের শাসনকাল কত বছর ছিল? 30 বছর। সঠিক উত্তর। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কত হিজরিতে খলিফা নির্বাচিত হন? 12। উত্তর ভুল হলো। মক্কা নগরীকে পবিত্র কুরআনে কি নামে উল্লেখ করা হয়েছে? মক্কা। সঠিক উত্তর। মুর্তাজা কোন খলিফার উপাধি? আলী রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর। কাবা ঘরের সর্বপ্রথম হজ আদায় করেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উত্তর ভুল হলো। মুখের ভিতরের খালি জায়গাকে কি বলে? তাও। উত্তর ভুল হলো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কত হিজরিতে খলিফা নির্বাচিত হন? 12। উত্তর ভুল হলো। মুখের ভিতরের খালি জায়গাকে কি বলে? তাজব। উত্তরটি ভুল হলো এবং সময় শেষ। এই রাউন্ডে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, তোমরা 12টি প্রশ্নের সম্মুখীন হয়েছিলে, তার মধ্যে 9টি সঠিক দিতে পেরেছো এবং 3টি উত্তর ভুল দিয়েছো। মুখের ভিতর খালি জায়গাকে বলে জাওফ। এরপর কাবা ঘরের সর্বপ্রথম হজ আদায় করেন হযরত আদম আলাইহিস সালাম এবং সবশেষে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 13 হিজরিতে খলিফা নির্বাচিত হন। তুমি 12 বলেছিলে, অর্থাৎ তোমরা এই রাউন্ডে পেয়েছো 45 নম্বর।
অপরদিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তোমরা এই রাউন্ডে 12টির মধ্যে প্রত্যেকে সঠিক উত্তর দিয়ে পেরেছো। তোমরা পেয়েছো 60 নম্বর। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, আরও একটি রাউন্ড শেষ হয়ে গেল। তবে এখনো খেলা শেষ হয়নি, দুটি রাউন্ড এখনো বাকি আছে এবং আমরা সকলেই জানি যে সাধারণ জ্ঞান রাউন্ডে কিন্তু খেলা উল্টে যায়, ব্যবধান অনেক বেশি কমে আসতে পারে এবং খেলা উল্টো দিকে চলে যেতে পারে। তাই কি হবে আমরা কিচ্ছু জানি না, তাই সকলকে বলছি মনোযোগ সহকারে খেলো। কোনো দল এখনো খুব বেশি এগিয়ে নেই, খুব বেশি পিছিয়ে নেই, তাই ভালো খেললে অনেক কিছু হওয়া সম্ভব। শুরু করবো এবারে আজকের চতুর্থ রাউন্ড, সাধারণ জ্ঞান। কোয়ার্টার ফাইনালের খেলায় সাধারণ জ্ঞান রাউন্ড থেকে চ্যালেঞ্জ বাতিল করে দেওয়া হয়েছিল। এবার আবারও চ্যালেঞ্জ ফিরে আসছে, অর্থাৎ থাকছে চ্যালেঞ্জ করার সুযোগ এবং আরও থাকছে সবার জন্য চ্যালেঞ্জ করার সুযোগ। তার মানে আমি যাকেই প্রশ্ন করি না কেন, অপর দলের যে কোনো বন্ধু চ্যালেঞ্জ করতে পারবে। কিভাবে পারবে? প্রশ্ন শুনে উত্তর দেওয়ার পরে অপর দলের সবার আগে যে বাজার প্রেস করবে সে সবার আগে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে। তবে চ্যালেঞ্জের নম্বরটা কমে আসছে। সঠিক চ্যালেঞ্জ করলে এবার পাবে 10 নম্বর, আর চ্যালেঞ্জ ভুল হয়ে গেলে কাটা যাবেও 10 নম্বর। আমরা কি বুঝতে পেরেছি? যার প্রশ্ন সে সঠিক উত্তর দিলে পাবে 10 নম্বর, উত্তর ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না। চ্যালেঞ্জ রাউন্ডের বিষয়বস্তুগুলো হচ্ছে ইসলামী ইতিহাস, ব্যক্তিত্ব, নবী রাসূল এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনা। এবারে যাচ্ছি প্রশ্নে। সবার আগে প্রশ্ন করব আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বন্ধু আনিকাকে। আনিকা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, জিন, মানুষ ও পাখি কোন নবীর সৈন্য ছিল? সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম, ফাইনাল উত্তর? জি। অপর দিক থেকে কোনো বাজার প্রেস হয়নি, অর্থাৎ কোনো চ্যালেঞ্জ নেই, তাই কি? জি। সুলাইমান আলাইহিস সালাম উত্তরটি সঠিক হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের অনেকগুলো মুজিজা ছিল, তার মধ্যে হলো তিনি জিন, মানুষ এবং পাখির সাথে কথা বলতে পারতেন এবং জিনকে দেখতেও পারতেন। সুলাইমান আলাইহিস সালাম জিনদের সাহায্য নিয়ে বাইতুল মুকাদ্দাস তিনি পুনর্নির্মাণ করতে পেরেছিলেন জিনদের সাহায্য নিয়ে। এবারে যাব দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বন্ধু ইথিলার জন্য। ইথিলা, তোমার প্রশ্ন হচ্ছে, গণিত শাস্ত্রে মুসা আল খওয়ারিজমি রহমাতুল্লাহ আলাইহি মূলত কোন বিষয়টি আবিষ্কার করেন? বীজগণিত। বীজগণিত, ফাইনাল উত্তর? ফাইনাল। এদিক থেকে এখনো কোনো বাজার পাইনি, অর্থাৎ কোনো চ্যালেঞ্জ নেই। বীজগণিত উত্তরটি সঠিক হয়েছে। আল খওয়ারিজমি রহমাতুল্লাহ আলাইহি রচিত একটি গ্রন্থ আল জাবের, এই গ্রন্থ থেকেই পরবর্তীতে ইউরোপীয় বৈজ্ঞানিকরা বীজগণিতকে নাম দেয় আলজেব্রা। এবারে আসবো মুবাশশিরের কাছে। মুবাশশিরের জন্য প্রশ্ন হচ্ছে, ঈসা আলাইহিস সালামের জন্ম কোন গাছের নিচে হয়েছিল? খেজুর গাছের নিচে। এবারও কোনো বাজার নেই, উত্তরটি সঠিক হয়েছে। এবারে আফসারার প্রশ্ন। দলনেতা আফসারা, তোমার জন্য সাধারণ জ্ঞান রাউন্ডের প্রশ্ন হচ্ছে, বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে বলেই আমরা বস্তুটি দেখতে পাই, এটি কে প্রমাণ করেন? হাসান ইবনে হাইসাম। হাসান ইবনে হাইসাম। এই পাশ থেকে এ পর্যন্ত কোনো বাজার প্রেস হয়নি, অর্থাৎ কোনো চ্যালেঞ্জ নেই, তাই কি? হাসান ইবনে হাইসাম, উত্তরটি সঠিক হয়েছে। তোমাদের জন্য অর্থাৎ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের জন্য 4টি প্রশ্ন শেষ। এবারে প্রশ্ন করব বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজকে। প্রথম প্রশ্ন বন্ধু ঈদের জন্য। ঈদ, তোমার প্রশ্ন হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম কি? সারা। সারা, ফাইনাল উত্তর? জি। এবং সঙ্গে সঙ্গেই কেউ বাজার প্রেস করেনি, অর্থাৎ কোনো চ্যালেঞ্জ নেই, তাই কি আইডিয়াল স্কুল? জি। সারা উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, ত্রিকোণমিতি যে স্বয়ংসম্পূর্ণ বিজ্ঞান, এই বিষয়টি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? পারবো না। জানা নেই। আরিক যখন বলল যে সে উত্তর দিতে পারবে না, তখনই আমরা চ্যালেঞ্জগুলো পেয়েছি। সবার আগে চ্যালেঞ্জ করেছে মুবাশশিরা। মুবাশশিরা, চ্যালেঞ্জের উত্তর কি? জাবির ইবনে সিনান আল বাত্তানি। জাবির ইবনে সিনান আল বাত্তানি, ফাইনাল উত্তর? জি। চ্যালেঞ্জের উত্তরটি সঠিক হয়েছে। এইবারে প্রশ্ন করব সামিন তাওসিফকে। সামিন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন, কুরআনে বর্ণিত সবচাইতে দীর্ঘ ঘটনা কোন নবীর? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম, ফাইনাল উত্তর? জি। এদিক থেকে কোনো চ্যালেঞ্জ এবার নেই, তাই কি? জি। কি মনে হয় তোমাদের? উত্তর সঠিক হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম, উত্তরটি সঠিক হয়েছে।
আজকের সাধারণ জ্ঞান রাউন্ডের সর্বশেষ প্রশ্নটি করব দলনেতা ফারহানকে। ফারহান, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, কোন মুসলিম চিকিৎসা বিজ্ঞানী মেনিনজাইটিস রোগ আবিষ্কার করেন? ইবনে সিনা। ইবনে সিনা। ফাইনাল উত্তর? চ্যালেঞ্জ নেই, কোনো বাজার প্রেস হয়নি। ইবনে সিনা, উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের সাধারণ জ্ঞান রাউন্ড। এবারে দেখে নেব এই রাউন্ডের ফলাফল কি বলে। প্রথমেই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তোমরা এই রাউন্ডে 4টি সঠিক উত্তর দিয়েছো এবং একটি সঠিক চ্যালেঞ্জ করেছো। তোমরা পেয়েছো 50 নম্বর। অপরদিকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, তোমরা এই রাউন্ডে 3টি সঠিক উত্তর দিয়েছো, একটি উত্তর ভুল দিয়েছো, কোনো চ্যালেঞ্জ করনি। তোমরা পেয়েছো 30 নম্বর। বাকি আছে মাত্র একটি রাউন্ড, সেই রাউন্ড খেলবো, তবে তার আগে বন্ধুদের একটু মাথা ঠান্ডা করতে হবে। মাথা ঠান্ডা করার জন্য কি করা যায়? আচ্ছা, আমাদের বন্ধু ঈদ আছে যে খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে। ঈদ, তোমার কাছ থেকে আজ কোরআন তেলাওয়াত শুনি, কি শোনাবে আজকে? আজকে আমি সূরা আর রহমানের প্রথম 4 আয়াত তেলাওয়াত করে শোনাবো। ঠিক আছে, শুনি তাহলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর রহমান অর্থাৎ আল্লাহ রহমান, আল্লামাল কুরআন অর্থাৎ আল্লাহ মানুষকে কোরআন সম্পর্কে শিক্ষিত করেছেন, খলাকল ইনসান অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান এবং তাদেরকে শিক্ষা দিয়েছেন কি করার? বর্ণনা করার। এরই মধ্য দিয়ে আরও একটি রাউন্ড শেষ হয়ে গেল বন্ধুরা। বাকি আছে একটি রাউন্ড, সেমিফাইনালের সর্বশেষ রাউন্ড খেলার পরই আমরা পেয়ে যাব আমাদের সেই দলকে যারা উঠে যাবে ফাইনালে, আর অপর দলকে আজ এই মঞ্চ থেকে বিদায় নিতে হবে। ইটস বিন অ্যান এক্সেলেন্ট জার্নি ফর অল অফ ইউ গাইজ। তোমরা অনেক ভালো খেলেছো, সকলেই অনেক চেষ্টা করেছো, তবে এই রাউন্ডের উপরই সব কিছু নির্ভর করছে। শুরু করছি পঞ্চম এবং সর্বশেষ রাউন্ড, দেখে শুনে। রাউন্ড শুরু করব বন্ধুরা, রাউন্ডের বর্ণনাও দিব, তবে তার আগে জানতে চাই এই রাউন্ডের জন্য দুই দলের পরিকল্পনা কি। একটি দল একটু পিছিয়ে আছো, একটি দল একটু এগিয়ে আছো, তবে এই রাউন্ড সকলকেই ভালো খেলতে হবে। আফসারা? আমরা এই এপিসোডে কিছুটা এগিয়ে আছি এই রাউন্ডে, কিন্তু ওরা যে কোনো সময় জিতে যেতে পারে, এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমরা অ্যাটলিস্ট কয়েকটা বাজার নিতে পারি। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। ফারহান, তোমার দল একটু পিছিয়ে আছে, এই রাউন্ডের জন্য পরিকল্পনা কি? পরিকল্পনা সোজা, শুধু আমরা চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, চেষ্টার উপর কিছু নেই। চলো বন্ধুরা, জেনে নেই আজকের দেখে শুনে রাউন্ডে কি হবে। আমরা আজকের দেখে শুনে রাউন্ডে দেখব একটি ঐতিহাসিক স্থান, যা হচ্ছে একটি পাহাড়, এবং সেই পাহাড়ের ভিডিও থেকে করব 5টি প্রশ্ন। সবার আগে বাজার প্রেস করলে উত্তর দেওয়ার সুযোগ পাবে, সুযোগ পেয়ে সঠিক উত্তর দিলে পাবে 10 নম্বর, উত্তর ভুল হয়ে গেলে 5 নম্বর কাটা যাবে। আমরা কি বুঝতে পেরেছি? জি। চলো দেখে আসি আমাদের আজকের ভিডিও। মিশরের সিনাই উপদ্বীপের সেন্ট ক্যাথেরিন শহরে অবস্থিত তুর পাহাড়। বেদুইন সম্প্রদায়ের কাছে এটি জাবালে মুসা নামে পরিচিত, যার অর্থ মুসার পর্বত। 2285 ফুট উঁচু এই পাহাড়ে ওঠার জন্য রয়েছে 2টি রাস্তা। পায়ে হেঁটে পাহাড়ে উঠতে 3 ঘন্টারও বেশি সময় লাগে। পাহাড়ের উপরে দর্শনার্থীদের ইবাদতের জন্য রয়েছে 2টি ঘর। এছাড়া পাহাড়ের পাদদেশে রয়েছে বার্নিং বুশ। বার্নিং বুশ এক ধরনের ঝোপ গাছ, যা খুব পবিত্র বলে ভাবা হয়। হযরত মুসা আলাইহিসসালাম মাদিয়ান থেকে মিশর ফেরার পথে তুর পর্বতের একটি ঝোপের মধ্যে আগুন দেখতে পান এবং সেখান থেকেই আল্লাহর প্রথম নির্দেশ শুনতে পান। তুর পাহাড় থেকে অল্প দূরেই মসজিদুল ওয়াদিউল মুকাদ্দাস অবস্থিত, যেটি দেখতে
অনেকটা বায়তুল মুকাদ্দাসের মতো। মজার ব্যাপার হলো পবিত্র কোরআনে এই তুর পাহাড়ের নামানুসারেই একটি পূর্ণাঙ্গ সূরা রয়েছে, যার নাম সূরা তুর। দেখে নিলাম আজকের ভিডিও। সকলে প্রস্তুত? জি। প্রথম প্রশ্ন, মিশরের কোন শহরে তুর পাহাড় অবস্থিত? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করেছে বন্ধু ঈদ। ঈদ উত্তর কি? সেন্ট ক্যাথরিন শহরে। সেন্ট ক্যাথরিন শহরে। ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, তুর পাহাড়ে উঠার জন্য মোট কতটি রাস্তা আছে? বাজার প্রেস করবে এখন। এইবার সবার আগে বাজার প্রেস করেছে মুবাশশিরা। মুবাশশিরা উত্তর কি? 2টি। 2টি। ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, পাহাড়ের পাদদেশে কোন ধরনের ঝোপ গাছ আছে? বাজার প্রেস করবে এখন। এবার বাজার প্রেস করেছে আবারও ঈদ। ঈদ উত্তর কি? উত্তর কি হবে? ঈদ? বার্নিং বুশ। বার্নিং বুশ। ফাইনাল উত্তর? জি। বার্নিং বুশ উত্তরটি সঠিক হয়েছে। তাহলে বন্ধু বলো তো প্রশ্নটা কি ছিল? তুর পাহাড়ের নিচে কোন ধরনের গাছ? হ্যাঁ, কাছাকাছি পাহাড়ের পাদদেশে কোন ধরনের ঝোপ গাছ আছে? উত্তর সঠিক, বার্নিং বুশ। চতুর্থ প্রশ্ন, বেদুইন সম্প্রদায়ের কাছে তুর পাহাড় কি নামে পরিচিত? বাজার প্রেস করবে এখন। এইবারে বাজারটি সবার আগে প্রেস করেছে মুবাশশিরা। মুবাশশিরা উত্তরটা কি? জাবালে মুসা। জাবালে মুসা। ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। মুবাশশিরা, তোমার উত্তর দিতে দেরি হলো কেন? প্রশ্নটা মনে পড়ছিল না। মনে পড়েছে? জি। কি ছিল? প্রশ্নটা ছিল যে বেদুইন গোত্র বা সম্প্রদায় তুর পাহাড়কে কি নামে জানতো। একদম সঠিক। বেদুইন সম্প্রদায়ের কাছে তুর পাহাড় কি নামে পরিচিত ছিল। এবারে আজকের পঞ্চম এবং সর্বশেষ প্রশ্ন, পায়ে হেঁটে পাহাড়ে উঠতে প্রায় কত ঘন্টা সময় লাগে? বাজার প্রেস করবে এখন। আবারও ধারণা আমার ঠিক। এবার বাজার প্রেস করেছে ঈদ। ঈদ উত্তর কি? 3 ঘন্টা। 3 ঘন্টা। ফাইনাল উত্তর? জি। 3 ঘন্টা উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে আজকের সকল প্রশ্ন উত্তর শেষ হলো। এবারে জানিয়ে দিচ্ছি এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, তোমরা 3বার আগে বাজার প্রেস করার সুযোগ পেয়েছো এবং 3বারই সঠিক উত্তর দিয়েছো, পেয়েছো 30 নম্বর। অপরদিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ 2বার আগে বাজার প্রেস করার সুযোগ পেয়েছো, 2বার সঠিক উত্তর দিয়েছো, পেয়েছো 20 নম্বর। এবারে জানিয়ে দিতে হবে আজকের চূড়ান্ত ফলাফল। ফলাফল বলার আগে বন্ধুদের কাছে জানতে চাই যে আজকের খেলাটা কেমন লাগলো। ইথিলা, কেমন লেগেছে আজকের খেলাটি? আমার আজকের খেলাটা খুবই ভালো লেগেছে। আজকে আমাদের দল খুবই ভালো ফলাফল করেছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি যেন ভালো ফলাফল করতে পারি, আমরা করেছিও। আর আরিক, দল কেমন করলো আজকে? মোটামুটি ভালো করছে, কিন্তু আমরা তবু পিছিয়ে আছি। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। এবারে জানিয়ে দিচ্ছি আজকের চূড়ান্ত ফলাফল। ফাইনালে উঠে যাচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। খুঁটিনাটি রাউন্ডে 2 দল পেয়েছো সমান নম্বর। দ্বিতীয় রাউন্ডে এসে আইডিয়াল 40, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ 30। তৃতীয় রাউন্ডে আইডিয়াল 60, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ 45। এখানে আইডিয়াল অনেকটা এগিয়ে গেল। সাধারণ জ্ঞান রাউন্ডে আইডিয়াল 50, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ 30। আইডিয়াল আরও এগিয়ে গেল। এত লিড শেষ রাউন্ডে আর রিকভার করতে পারলো না বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ। এ কারণে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ তোমাদের সর্বমোট সংগ্রহ 210 নম্বর এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ তোমাদের সর্বমোট সংগ্রহ 175 নম্বর। অভিনন্দন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে, তোমরা চলে যাচ্ছ ফাইনালে।
ফারহান, তোমার দল প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং কোয়ার্টার ফাইনাল ক্লিয়ার করে আজ সেমিফাইনাল খেললো এবং ভালো খেলেছে। তবে তোমার প্রতিপক্ষ এগিয়ে গিয়েছে এবং ফাইনালে চলে গেছে, তাদের জন্য কি বলতে চাও? আমি ওদেরকে শুভকামনা জানাতে চাই এবং অভিনন্দন জানাতে চাই যে তারা সেমিফাইনালটা জিতেছে, এবং আমি আশা করব তারা ফাইনালে ওইভাবে পারফর্ম করে জিতবে। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, অনেক অনেক শুভকামনা। অভিনন্দন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে, তোমরা চলে যাচ্ছ ফাইনালে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, তোমরা যে এতদূর পর্যন্ত এসেছো তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা। আজও ভালো খেলেছিলে, তবে হয়তো আরেকটু ভালো খেললে ফাইনালে উঠতে পারতে। তোমাদের জন্য থাকছে একটি দুরন্ত স্মারক এবং কিছু সার্টিফিকেট এবং অনেক অনেক শুভকামনা। দর্শক বন্ধুরা, সেমিফাইনালের আজকে খেলা শেষ হলো, একটি দল ফাইনালে উঠে গেল। তোমাদের সাথে দেখা হবে আগামী পর্বে দুটি দলের সাথেই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকো জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।